হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর স্টুডেন্ট একাডেমির নতুন আরেকটি টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের এই নতুন টিউটোরিয়াল সিরিজে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এই পুরো সিরিজে আমরা কিন্তু মাইক্রোসফট অফিসের যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন মাইক্রোসফট অফিস কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর আছে আপনাদের অ্যাক্সেস, আউটলুক, অনেকগুলো কিন্তু প্রোগ্রাম আছে। তো এর ভিতরে আমরা মেইনলি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস এই চারটা পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমাদের যেহেতু প্রথম সিরিজ, এই সিরিজের প্রথম কোর্সটা হলো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। কেননা মাইক্রোসফট ওয়ার্ড বাদে যেই কটা আমাদের আছে আপনার, যে কটা প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে রিলেটেড। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা যদি ভালো মতো শিখতে পারি তাহলে বাকি কোর্সগুলো কিন্তু আমাদের শিখতে ততটা কষ্ট হবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম কাজই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে রিলেটেড। তো সবচেয়ে বেশি সময় লাগে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে। এখন কথা হলো মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের কেন প্রয়োজন, ঠিক আছে। তো সিম্পলি মনে করেন আপনি আপনার একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনি নিজের একটা সিভি তৈরি করবেন, ঠিক আছে, কারো কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। মূল কথা হলো লেখালেখি রিলেটেড যত কাজ আছে এবং অফিসিয়ালি মূল কথা হলো যেটা অফিসিয়ালি যত কাজ আছে সব কাজ কিন্তু আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে করি, ঠিক আছে। আর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা কিন্তু অফিসিয়াল প্রোগ্রাম বলা বলা হয় এটাকে, অফিসিয়াল প্রোগ্রাম, ঠিক আছে। কেননা এটার মাধ্যমে কিন্তু যত অফিসিয়ালি কাজগুলো আছে মেইনলি এই প্রোগ্রামটার মাধ্যমে করা হয়। তো আমরা যদি লেখালেখি রিলেটেড যত কাজ আছে সব যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডটা জানা থাকা লাগবে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডটা যদি আমরা ভালো মতো জানি তাহলে কিন্তু বাকি কোর্সগুলো করা, বাকি যে প্রোগ্রামগুলো করা সেগুলো কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু করতে পারবো। তো এই পুরো সিরিজে আমি শাকিল আছি আপনাদের সাথে। তো চলুন শুরু, তাহলে আজকে আমাদের মূল টপিকসটা শুরু করা যাক। তো এখন আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা চালু করতে হয়। তো তার জন্য আমরা যে কাজটা করব, মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু কয়েকটা সিস্টেমে চালু করা যায়। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এই যে স্টার বাটন চলে আসবো, ঠিক আছে। স্টার বাটন এখানে আসলাম। এখানে আসার পর যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, ডব্লিউ দিয়ে শুরু ওয়ার্ড, তাহলে আমরা যে কাজটা করবো আমাদের মাউসের স্ক্রল করে করে, ঠিক আছে, স্ক্রল করে করে নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে আসার পরে এখানে আমরা ওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ওয়ার্ড 2016। যেহেতু আমি 2016 ভার্সন ইউজ করি সেক্ষেত্রে এখানে কি 2016 দেখাচ্ছে। তো আপনার যদি 2013 করেন 13, তাহলে যদি 19 করেন 19, ঠিক আছে। যে যে ভার্সন ইউজ করেন তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা কি ওপেন হয়ে গেল। তো এই একটা সিস্টেম গেল। তারপর লিগে এখন এভাবে কিন্তু খুঁজে খুঁজে বের কিন্তু অনেক ডিফিকাল্ট, ঠিক আছে, অনেক সময় লাগে। তাছাড়া আরেকটা সিস্টেম আছে, যেমন আমার আবার স্টার বাটনে চলে আসলাম, ঠিক আছে, স্টার বাটন এখানে আসলাম। এখানে আসার পর এখান থেকে আমরা যেটা করব, এখানে এই যে সিরিয়াল নাম্বার করে দেওয়া আছে না, ঠিক আছে, শর্টকাট হেস দেওয়া আছে এ বি, এগুলোর পে ক্লিক করবো। এর যে কোনো একটাতে ক্লিক করলে হবে। ক্লিক করার পরে যেহেতু ডব্লিউ দিয়ে শুরু, ঠিক আছে, তাহলে এই যে ডব্লিউ তে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন ডব্লিউ রিলেটেড যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু খুব ইজিলি আমাদের সামনে চলে আসছে। তো এখানে এই যে ওয়ার্ড 2016 এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। আবার কি ওপেন হয়ে গেল। এখন সবচেয়ে ইজি যেটা সেটা হলো কি আপনি সার্চ করে বের করা, ঠিক আছে। এখানে আপনি যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন কি চাচ্ছেন, ঠিক আছে। ওয়ার্ড লিখে লেখার সাথে সাথে কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। ক্লিক করবেন, আবার কি ওপেন হয়ে গেল। এখন আপনি সার্চ অপশনটা যদি না থাকে, আপনার এখানে আইকনটা না থাকে, তখন কি করবেন, স্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি লেখা শুরু করেন আপনি কিন্তু কি চলে আসবে ফাইলটা, ঠিক আছে। তো এখন যে কাজটা করবো তাহলে আমরা কি ওপেন করি। তারপর এখানে ওপেন করার পরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নতুন। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। যেহেতু আমরা নতুন করে কি একটা ফাইল ক্রিয়েট করতেছি তাহলে কি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এখন আমরা যা দেখবো যে কোনটাকে কি বলে, ঠিক আছে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড আমরা চালু করার পর আমাদেরকে কোন অপশনটা কি বলে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। তো এখানে একদম সবার উপরে যে অপশনটা আছে, যেমন একেবারে উপরে যে এটা, ঠিক আছে, এটাকে বলে আমরা বলি কি যে ডকুমেন্ট লেখা, যেটা এটা হলো আমাদের টাইটেল বার, ঠিক আছে। আমরা আমাদের ডকুমেন্টের যে নামটা দেবো সেই নামটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর এখানে তার একটু নিচে এই যে এটা পুরোটাই হলো ট্যাব বার। এখানে আমাদের এই যে প্রত্যেকটা অপশন, যেমন ফাইল আছে, তারপর হোম আছে, ইনসার্ট আছে, তারপর ডিজাইন আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ট্যাব বলা হয়। যেমন এই যে আমরা ফাইল ট্যাব বলি, তারপর হোম ট্যাব বলি, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, ঠিক আছে। এখন এগুলোকে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা এক একটা ট্যাব বলে থাকি, কেউ এবারে মেনু বলে। তো সবচেয়ে বেস্ট যেটা সেটা কিন্তু ট্যাব। তারপর এখানে আবার এই যে হোম ট্যাবের ভিতরে আবার এই যে এখানে কয়েকটা ভাগে ভাগ করা আছে, যেমন
এই যে এটা পুরোটা, ঠিক আছে, এই একটা বক্স করা আছে, তারপর এই একটা, যেখানে এখানে যে মেইন হেডলাইন হলো এটা, ঠিক আছে, এগুলো আমরা মেনু, যেমন ক্লিপবোর্ড মেনু, ফন্ট মেনু, তারপর প্যারাগ্রাফ মেনু, ঠিক আছে, এই পুরো অপশনটা নিয়ে, এই পুরো বক্সটাকে নিয়ে একটা মেনু বার, ঠিক আছে। তারপর এখানে এই যেটা পুরোটা হলো আমাদের স্টাইল মেনু, ঠিক আছে। তারপর এটা হলো আমাদের এডিটিং মেনু। তো এখানে প্রত্যেকটা কি আলাদা 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 কি এক একটা মেনু। আর এই পুরোটা মেনু নিয়ে, প্রত্যেকটা মেনু নিয়ে এখানে কি একটা ট্যাব, সেটার নাম কি হোম ট্যাব। যখন আমরা ইনসার্টে চলে যাব, এটা বেরে ইনসার্ট ট্যাব, ঠিক আছে। যখন ডিজাইনে চলে যাবো তখন কি ডিজাইন ট্যাব। ওকে। তারপরে এখানে এখানে আমাদের যে একটু উপরে চলে আসে, এখানে এই যে আমাদের এই একটা অপশন আছে, যেমন একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা মিনিমাইজ করতে পারবো, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ডকুমেন্টটা কিন্তু এখন মিনিমাইজ হয়ে গেলো। এখন আমরা যে আবার এখানে ক্লিক করি, আবার কি চলে আসলো, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা অপশন আছে, যেমন তারই পাশে আরেকটা অপশন আছে ম্যাক্সিমাইজ, মানে কি একটু বড় ছোট করা। আপনার যদি ডকুমেন্ট একটু বড় ছোট করছে, তাহলে আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করলে সেটা বড় ছোট হবে। যেমন ক্লিক করলাম, কি আমাদের ছোট গেল। আবার এখানে যে ক্লিক করলাম ম্যাক্সিমাইজে, তাহলে কি বড় হয়ে গেল, ঠিক আছে। তার পাশে আছে একটা ক্লোজ অপশন, এখানে ক্লিক করলে আমাদের কি ফাইলটা কেটে যাবে। তারপর এখন আমরা যে আমাদের ডকুমেন্টের ভিতরে চলে আসি, পেজের ভিতরে, এখানে আমাদের যে উপরে, ঠিক আছে, আমাদের পেজের উপরে এবং বামে স্কেলের মতন দুইটা লাইন টানা আছে, ঠিক আছে, এগুলো বলে আমরা রুলার, ঠিক আছে, এগুলো আমরা কি রুলার বলে থাকি বা স্কেল বলে থাকি আমরা যেটাকে। তারপর এখানে আমাদের আরেকটা বিষয় যেটা, সেটা হলো গিয়ে এখানে এই যে সাদা এটাকে বলে থাকি আমরা পেজ। এই যে পুরোটা এই যে এটা হলো আমাদের পেজ বোর্ড বা, ঠিক আছে, এটা আমরা পেজ, এটার ভিতরে আমরা মূলত লেখালেখি যত কাজ, সব কাজ কিন্তু আমরা এটা করব। আর এই সবগুলো অপশন মিলে যেটা, এই সবগুলো অপশন মিলে এটা পুরোটাকে বলে থাকি আমরা একটা ডকুমেন্ট, ঠিক আছে। সবগুলো অপশন মিলে বলে থাকি ডকুমেন্ট, আর আলাদাভাবে এটাকে বলে থাকি আমরা কি একটা পেজ, ঠিক আছে। তারপর এখানে যে আমরা একটু লেফটের দিকে খেয়াল করি, রাইটের যে আমরা খেয়াল করি, এখানে যে একটা অপশন আছে, এটা বলে স্ক্রল বার, ঠিক আছে, স্ক্রল বার। স্ক্রল বারের মাধ্যমে কিন্তু আমরা পেজটাকে উপর নিচ করতে পারবো। যখন আমাদের পেজটা একটু জুম করবো, তখন আমরা পেজের মাধ্যমে পেজটা উপর নিচ করতে পারবো। স্ক্রল বারটা আমাদের আসে ডানে থাকে এবং নিচে একটা থাকে। যেমন যেমন এখানে যে আমরা টানি, এখানে এসে মাউসের লেফট বাটন চেপে যে আমরা টানি, তাহলে কিন্তু আমাদের পেজটা উপর নিচ হবে। একটু লিখে দেখাই, যেমন এই, ঠিক আছে। এখন যে আমি টানি, দেখেন, ঠিক আছে, আবার যে উপর দিকে গেলাম, ওকে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে নিচের দিকে, এখানে এটাকে বলে থাকি আমরা জুম ইন্ডাকশন, মানে এর মাধ্যমে আমরা আমাদের পেজটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে। আমরা যদি আমাদের পেজটাকে বড় ছোট করতে চাই, তাহলে এর মাধ্যমে করতে পারবো। যেমন আমরা যদি প্লাসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বড় হইতেছে, ঠিক আছে। আবার যদি মাইনাসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কি ছোট হবে। আর এখানে এই যে মাঝে একটা অপশন দেওয়া আছে, এই যে এটাকে টেনে কিন্তু আমরা বড় ছোট করতে পারি। যেমন এখানে যদি আমরা চেপে ধরে টানি, আমাদের কি পেজটা বড় হচ্ছে, ঠিক আছে। আবার যদি টানি, ছোট হচ্ছে। তো যখন আমাদের পেজটা একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নিচের দিয়ে আরেকটা কিন্তু স্ক্রল বার শো করবে, ঠিক আছে। যেমন এই যেখানে আমাদের নতুন করে আরেকটা স্ক্রল বার, এর মাধ্যমে আমরা কিন্তু ডানে বামে যেতে পারবো। ওকে। যেমন এখানে আমরা যেটা ট্রেনে টানি, কি আমাদের ডানে যাচ্ছে, এদিক দিয়ে বামে যাচ্ছে। অথবা এই যে এই সাইডের দিকে, এই যে এখানে একটা অপশন আছে, তারপর এখানে একটা অপশন আছে, তারপর এই যে এখানে ডানে যদি এই জায়গায় একটা অপশন আছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডান বামে নিতে পারবো। যেমন আমরা যেখানে ক্লিক করি, আমাদের কি ডানে আসতেছে, তারপর এখানে লেফটে ক্লিক করি, কি আমাদের লেফটে যাচ্ছে। তারপর এখানে আমাদের জুম ইন্ডেক্সের পাশে আরেকটা অপশন দেওয়া আছে, এগুলোর আমাদের পেজের মুডটা, ঠিক আছে, আমাদের পেজটাকে আমরা কয়েকটা মুডে নিতে পারবো। যেমন এখন আছে আমাদের প্রিন্ট মুডে, ঠিক আছে। আমাদের প্রিন্ট সবসময় আমরা যেই কাজটা করব, আমরা সবসময় যখনই আমরা কাজ করি, সবসময় আমাদের এই যে মিডলে যে অপশন দেওয়া আছে প্রিন্ট লেআউট, এখানে ক্লিক করে রাখবো, ঠিক আছে। এই প্রিন্ট মুডে দিলে কি হবে, আমাদের একটা পেজের সাইজ আকার শো করবে। ওকে, পেজের যে সাইজটা, সেই সাইজ আকার কিন্তু শো করবে। আর এখানে ক্লিক করে তার পাশে একটা আছে রিড মোড দিলে, আমাদেরকে একদম বড় একটা কি ডকুমেন্টটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তারপরে এখানে যে আবার যে প্রিন্ট লেআউটে দেবো, অনেক সময় আমাদের কি হয়, যখন আমরা পেজটা চালু করি, চালু করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসে, আমাদের টুল বার কোনো কিছু শো করানোর উপরে, ঠিক আছে। তখন আমরা যে কাজটা করবো, এখানে যে প্রিন্ট লেআউট আছে, এখানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের কি পেজটা আগের অবস্থায় চলে আসবে। তার পাশে বেরো দেওয়া আছে ওয়েব লেআউট, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। আমাদের মানে ওয়েবসাইটের মতো, যেরকম আমাদের ওয়েবসাইটে কি থাকে, পুরো একটা যখন আমরা ফোনটা ওপেন করি অথবা আমাদের ল্যাপটপে আমরা যখন আমরা কি এই যখন একটা ব্রাউজার ঢুকি, যখন একটা ওয়েবসাইটে ঢুকি, তখন কি থাকে, আমাদের পুরো ফুললি একটা কি পেজের ভিতরে আমাদের লেখাগুলো কি আসে, তাই না। তো এখানেও বিষয়টা কিন্তু সেরকম। তো আমরা কি করবো, সবসময় এখানে প্রিন্ট লেআউট দিয়ে রাখবো। এখন আমরা যে পেজটা যে বড় ছোট করি, সেটা কিন্তু আমরা এখানে প্লাস চেপে বড় করতে পারি, মাইনাস চেপে কিন্তু ছোট করতে পারি। এছাড়া আরেকটা কাজ করা যায়, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে আমরা স্ক্রলটা আছে, মাউসের স্ক্রলটা যদি আমাদের দিকে টানি, তাহলে কিন্তু ছোট হবে। আর যদি বিপরীত দিকে ঢিলি, তাহলে কি একটু বড় হবে আমাদের পেজটা, ঠিক আছে। তারপর এখানে আরেকটা অপশন আছে, যেমন এই যে এখানে এই যে এটা হলো পেজ নাম্বারটা, মানে আমরা কয়টা পেজে আছি, আমাদের ডকুমেন্টে কয়টা পেজ আছে সেটা এখানে শো করবে। অথবা কয়টা পেজের ভিতরে কয় নাম্বার পেজ আমরা আছে সেটা শো করবে।
যেমন আমি যেখানে কয়েকটা পেজ নিয়ে আরো, এখন এখানে খেয়াল করেন, এখানে যদি এখানে খেয়াল করেন এখন কি আছে, এখানে যে 5টা পেজ, ঠিক আছে। এখন 5টা পেজের ভিতরে আমি কয় নম্বর আছে সেটাও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তারপর তার পাশে আরেকটা অপশন আছে, ওয়ার্ড লিখা আছে, এখানে শো করবে আপনি আপনার ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড লিখেছেন সেটা, ঠিক আছে। অথবা আপনি একটা ডকুমেন্টের ভিতরে কতগুলো ওয়ার্ডের ভিতরে কয়টা ওয়ার্ড সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। যেমন আমরা একটু সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনারা এখানে খেয়াল রাখবেন। দেখেন আমি যেখানে স্পেস দিয়ে আরেকটা লেখা লিখি, দেখেন 2টা ওয়ার্ড, আবার স্পেস দিলাম, লেখা লিখলাম 3টা ওয়ার্ড, ঠিক আছে, 4টা ওয়ার্ড এই শো করছে। এখন আমি যে আবার এখানে 2টা ওয়ার্ড সিলেক্ট করলাম, দেখেন এখানে যে 2 of 4 মানে 4টা ওয়ার্ডের ভিতরে আমি কি 2টা সিলেক্ট করছি, কয়টা ওয়ার্ড আমরা সিলেক্ট করছি সেটা কিন্তু আমাদের এখানে কি শো করবে এখানে, ঠিক আছে। এটা গেল। তারপর আরেকটা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যখন আমরা আমাদের ডকুমেন্টে আসি, ঠিক আছে, যখন আমরা আমাদের পেজের ভিতরে কাজ করি তখন কিন্তু আমাদের যে একটা আয়ের মতন একটা অপশন আসে আর যায়, ঠিক আছে। এই যে আয়ের মতন একটা অপশন লাভ আছে, এবং অথবা এই যে একটা অপশন আমি মাউসটা নামাচ্ছি, একটা অপশন কি আমাদের নড়তেছে। তো যখন আয়ের মতন অপশনটা থাকবে তখন এটাকে বলে থাকে আমরা কার্সার, ঠিক আছে। যখন আমরা ওয়ার্ডে কাজ করার সময় আয়ের মতন একটা অপশন আমাদের আসে আর যায়, ঠিক আছে, কাঠের মতো, তখন সেটাকে হলো আমরা কার্সার। আর যখন আমাদের তীরের মতো যেটা শো করে, ঠিক আছে, যখন আমরা তীরের মতো একটু উপরে গেলাম, আমাদের তীরের মতন মাউসটা কি তীরের মতন হয়ে গেছে, তো এটাকে বলে থাকে আমরা মাউস পয়েন্টার। আর যখন আমরা পেজে চলে আসবো তখন বলি যে তখন আমরা কি কার্সার বলতে হবে। তো এটাই ছিল আমাদের মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মানে স্কিল পরিচয়টা, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের মূল টপিকসে চলে যাবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।